হিজরতের ঘটনা সংক্ষেপে, মক্কার কুরাইশরা ইসলাম প্রচারে বাধা সৃষ্টি করছিল এবং নবীজি ও তার অনুসারীদের ওপর চরম নির্যাতন চালাচ্ছিল। এ অবস্থায় আল্লাহর নির্দেশে হজরত মুহাম্মদ ও হজরত আবু বকর গোপনে মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। এই যাত্রাকেই বলা হয় হিজরত। তারা প্রথমে শাওর গুহায় আশ্রয় নেন, যেখানে 3 দিন অবস্থান করেন। শত্রুরা অনুসন্ধান করে গুহার মুখ পর্যন্ত এসে যায়, কিন্তু আল্লাহর কুদরতে তারা নবীজিকে দেখতে পায়নি। কারণ গুহার মুখে একটি মাকড়সা জাল বুনে দেয় এবং একটি কবুতর ডিম পেড়ে বসে। এতে শত্রুরা ভাবল কেউ বহুদিন গুহায় ঢোকেনি। এরপর নিরাপদে তারা মদিনায় পৌঁছান, যেখানে মুসলমানরা উষ্ণ অভ্যর্থনা জানায় এবং ইসলাম শান্তিপূর্ণভাবে বিকাশ লাভ করে। পায়রা শিক্ষা: আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখলে তিনিই সাহায্য করেন। ধৈর্য, কৌশল এবং সাহসিকতা সবই হিজরতের মধ্যে আছে। একটি ছোট পদক্ষেপ কখনো বড় পরিবর্তনের সূচনা হতে পারে।